স্বাগতম আজকের এই নতুন বিশ্লেষণে। আজকে আমরা এমন একটা ব্রেকথ্রু নিয়ে কথা বলবো যা ট্রান্সপোর্টেশন আর ইনভেস্টমেন্ট দুটো দুনিয়াতেই আক্ষরিক অর্থেই ঝড় তুলেছে। কথা হচ্ছে সম্প্রতি লঞ্চ হওয়ায় একটি ভিশন অনলি অটোনমাস রাইড সার্ভিস নিয়ে। ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে এই কনসেপ্টটা কতটা ডিসরাপটিভ আর সম্ভাবনাময় হতে পারে, আজ আমার সেই সোর্স মেটেরিয়ালগুলোর একদম গভীরে গিয়ে অ্যানালাইজ করব। আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত 5টি বিষয় কভার করব: অস্টিনের রোবোট্যাক্সি রিভিল, ভিশন বনাম এক্সপেন্সিভ সেন্সর, সুবিশাল ডেটার সুবিধা, বর্তমান গাড়ির বহরকে কাজে লাগানোর কৌশল এবং সবশেষে অটোনমাস মার্কেট কিভাবে জয় করা যায় সেটা নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের প্রথম টপিকে চলে যাই, দি অস্টিন রোবোট্যাক্সি রিভিল। সোর্স থেকে আমরা দেখতে পাচ্ছি সাউথ অস্টিনে অলরেডি প্রতিদিন 10টা সাধারণ কনজিউমার এসইউভি মানে মডেল ওয়াই দিয়ে কাস্টমারদের রাইড দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপাতত প্যাসেঞ্জার সিটে একজন সেফটি মনিটর থাকছেন ঠিকই, কিন্তু চিন্তা করুন সকাল 6টা থেকে মাঝ রাত পর্যন্ত এটা কন্টিনিউয়াস চলছে। এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন মুভি সিন না, একদম রিয়েল ওয়ার্ল্ড রানিং অপারেশন। ইনভেস্টরদের জন্য এটা একটা বিশাল সিগন্যাল যে টেকনোলজি অলরেডি ল্যাব থেকে রাস্তায় নেমে পড়েছে। আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ডেটাটা কি জানেন? মাত্র $4.20। হ্যাঁ, একটা অটোনমাস রাইডের জন্য খরচ হচ্ছে মাত্র $4.20 মতো। ইউনিট ইকোনমিক্সের দিক থেকে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, কারণ এত কম খরচে রাইড অফার করার মানে হলো এই সার্ভিসটা খুব দ্রুত, মানে চোখের পলকে ব্যাপক পপুলার হওয়ার একটা দারুণ পোটেনশিয়াল রাখে। আর শুধু যে দাম কম তা কিন্তু না, আর্লি ইউজাররা মানে যারা প্রথম দিকে এটা ব্যবহার করছেন তাদের এক্সপিরিয়েন্স ভীষণ পজিটিভ। সোর্স বলছে একজন রাইডার তো কোনো ধরনের ইস্যু ছাড়াই টানা 11টা ট্রিপ কমপ্লিট করেছেন। মানে বুঝতেই পারছেন টেকনোলজিটা শুধু থিওরিতে না, প্র্যাকটিক্যালিও কতটা স্মুথলি কাজ করছে আর এর অপারেশনাল ভায়াবিলিটি কতটা স্ট্রং। ওকে, এবার আসা যাক আমাদের দ্বিতীয় এবং খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্টে, ভিশন বনাম ব্যয়বহুল সেন্সর। অটোনোমাস মার্কেটে রাজত্ব করার জন্য এখন দুটো একেবারে আলাদা টেকনোলজি আর ইকোনমিক মডেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একদিকে আছে ওয়েমোরস সেন্সর আর ম্যাপিং বেসড অ্যাপ্রোচ, আর অন্যদিকে টেসলার পিওর ভিশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলুন ওয়েমোর দিকটা আগে দেখি। প্রতিষ্ঠিত এই কোম্পানির মডেলটা মূলত অনেক বেশি হার্ডওয়্যার আর কাস্টমাইজড সেন্সরের ওপর নির্ভরশীল। সোর্স অনুযায়ী এদের প্রতিটা গাড়িতে যে হাই এন্ড লিডার সেন্সর বসানো হয় তার ক্যাপিটাল এক্সপেন্ডিচার $1 লক্ষ বেশি। ভাবা যায় তার উপর এদের ডিটেলড প্রিম্যাপ রুট লাগে, মানে ইনভেস্টরদের দিক থেকে চিন্তা করলে নতুন শহরে বিজনেস এক্সপ্যান্ড করাটা এখানে অনেক বেশি সময় সাপেক্ষ এবং আর্থিকভাবে ব্যয়বহুল। ঠিক এর উল্টো দিকেই আছে টেসলার ক্যামেরা অনলি অ্যাপ্রোচ। এখানে কিন্তু কোনো দামি লিডার সেন্সর নেই, পুরোটাই নিউরাল নেটওয়ার্ক আর এআই দিয়ে চালিত। অনেকটা আমরা মানুষেরা যেভাবে চোখ দিয়ে দেখে ডিসিশন নিয়ে গাড়ি চালায় ঠিক সেভাবেই। হার্ডওয়্যারের কস্ট এখানে এক ধাক্কায় অনেকটা কমে যাচ্ছে, মানে হলো ইনভেস্টমেন্টের অ্যাঙ্গেল থেকে দেখলে এন্ট্রি ব্যারিয়ার কম আর ভবিষ্যতে প্রফিট মার্জিন আকাশছোঁয়া হওয়ার একটা দারুণ সম্ভাবনা তৈরি করছে। এবার চলুন দেখে নিই এই রিস্কি মনে হওয়া ক্যামেরা অ্যাপ্রোচটা আসলে কিভাবে কাজ করছে। আমাদের তৃতীয় পয়েন্ট, সুবিশাল ডেটার সুবিধা। যে কোনো ইনভেস্টরের চোখ কপালে ওঠার মতো একটা ডেটা হলো এই রিয়েল ওয়ার্ল্ড ড্রাইভিং ডেটার গ্যাপটা। একদিকে ওয়েমোর কাছে আছে প্রায় 7 কোটি মাইলের ডেটা, যা নেহাত কম না, কিন্তু টেসলার ডেটার দিকে তাকান, 600 কোটি মাইল, মানে আকাশ পাতাল তফাৎ যাকে বলে। এই বিশাল স্কেলের ডেটাই হলো টেসলার সেই স্ট্র্যাটেজিক মোট বা সিক্রেট ওয়েপন, যা তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এত ডেটা দিয়ে তারা কি করছে? এই অবিশ্বাস্য পরিমাণ ডেটা সরাসরি ফিড করা হচ্ছে তাদের নিউরাল নেটওয়ার্কে। এটা মূলত একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, যা নির্দিষ্ট কোনো ম্যাপের ওপর নির্ভর না করে নিজে নিজেই গাড়ি চালানোর সিদ্ধান্ত নিতে শেখে। ঠিক যেমন আমরা নতুন কোনো রাস্তায় গেলে নিজের কমন সেন্স খাটিয়ে ড্রাইভ করি, এখানকার এআই সিস্টেমটাও এই বিলিয়ন বিলিয়ন মাইলের ডেটা থেকে ঠিক সেটাই শিখছে। ইটস লাইক আ জায়ান্ট ব্রেইন লার্নিং টু ড্রাইভ। ওয়েল, এবার আসি 4 নম্বর পয়েন্টে, বিদ্যমান ফ্লিট বা বর্তমান গাড়ির বহরকে কাজে লাগানোর কৌশল। স্কেলিং প্রসেস বা বিজনেস বাড়ানোর ক্ষেত্রে এই দুটো কোম্পানির স্ট্র্যাটেজিতে আকাশ পাতাল ডিফারেন্স।
ওয়েমোকে যেখানে প্রতিটা শহরের জন্য আলাদা করে দামি কাস্টম গাড়ি বানাতে হচ্ছে, রাস্তা ম্যাপ করতে হচ্ছে, সেখানে টেসলা স্ট্র্যাটেজিটা দেখুন। রাস্তায় আগে থেকেই মিলিয়ন মিলিয়ন সাধারণ মডেল ওয়াই চলছে, তাই না? টেসলা শুধু তাদের সফটওয়্যারে একটা আনসুপারভাইজড ফুল সেলফ ড্রাইভিং আপডেট পুশ করে দিচ্ছে। কোনো এক্সট্রা ক্যাপিটাল ছাড়াই রাতারাতি প্রোডাকশন ক্যাপাসিটি কয়েক গুণ বাড়িয়ে ফেলার এর চেয়ে ব্রিলিয়েন্ট কৌশল আর কি হতে পারে? সোর্সের একটা লাইন এখানে কোট করছি। এমন একটা গাড়ির কথা চিন্তা করুন, যা মালিক যখন অফিসে কাজ করছেন তখন সে অন্যদের রাইড দিয়ে মালিকের জন্য টাকা ইনকাম করে দিচ্ছে। জাস্ট ইম্যাজিন, একটা সাধারণ গাড়ি যেটা হয়তো সারাদিন গ্যারেজে অলস পড়ে থাকত, সেটা এখন একটা রেভিনিউ জেনারেটিং অ্যাসেট হয়ে যাচ্ছে। অটোমোটিভ ইন্ডাস্ট্রির ফান্ডামেন্টাল ইকোনমিক্সটাই কিন্তু এই একটা কনসেপ্ট দিয়ে পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে। এইবার চলে আসছি আমাদের শেষ বিশ্লেষণে, অটোনমাস মার্কেট জয় করা। এখানে কিন্তু আমাদের একটু রিয়ালিস্টিক হতে হবে। বর্তমান অপারেশনের কথা যদি বলি, ওয়েমো বেশ ভালোভাবে এগিয়ে আছে। তারা অলরেডি 4টা বড় শহরে সেফটি ড্রাইভার ছাড়াই সপ্তাহে 2.5 লাখের বেশি রাইড দিচ্ছে। মানে তাদের সেন্সর বেস মডেলটা যে সেফ এবং খুব ভালোভাবে কাজ করছে, সেটা তারা বছরের পর বছর ধরে প্রমাণ করে আসছে। কিন্তু টেসলার এই নতুন ভিশন অনলি প্রুফ অফ কনসেপ্টটা লঞ্চ হওয়ার পর ফিন্যান্সিয়াল মার্কেটের রিয়াকশনটা দেখেছেন? লঞ্চের পরের দিনই স্টক প্রাইস 8% জাম্প করেছে। এর মানে হলো ইনভেস্টররা এই মডেলের স্কেলিং পোটেনশিয়ালের উপর মারাত্মক লেভেলের কনফিডেন্স দেখাচ্ছেন। শুধুমাত্র সফটওয়্যার আপডেট দিয়ে পুরো মার্কেট ক্যাপচার করে ফেলার আইডিয়াটা আসলে একটা বিশাল গেম চেঞ্জার হতে পারে। সামনের রোডম্যাপটা তাহলে কেমন দাঁড়াচ্ছে? প্রথম স্টেপ, অস্টিনে এই ভিশন অনলি অ্যাপ্রোচের সেফটি প্রমাণ করা, এরপর গাড়িগুলো থেকে সেফটি মনিটর সরিয়ে নেওয়া। এই কাজটা একবার সাকসেসফুলি করতে পারলে নতুন শহরের জন্য ওই যে ম্যাপিং করার বিশাল প্যারাটা ছিল, সেটা আর থাকছে না। ফলে লস অ্যাঞ্জেলেস বা সান ফ্রান্সিসকোর মতো মেগা সিটিগুলোতে অবিশ্বাস্য দ্রুতগতিতে সার্ভিস এক্সপ্যান্ড করা সম্ভব হবে। তাহলে দিন শেষে পুরো ইনভেস্টমেন্ট থিসিসটা এসে দাঁড়াচ্ছে এই একটা মাত্র বিশাল প্রশ্নের ওপর: ভবিষ্যতের স্কেলেবল ট্রান্সপোর্টেশন আসলে কোনটা? অসীম ডেটার ওপর ভর করা এই ক্যামেরা বেস সফটওয়্যার, নাকি সেফটির জন্য এক্সপেন্সিভ সেন্সরগুলো আসলেই অপরিহার্য? সোর্স আর ডেটাগুলো তো আমরা দেখলাম, কিন্তু এই $1 ট্রিলিয়ন প্রশ্নের ফাইনাল উত্তরটা জানার জন্য আমাদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আজকের এই বিশ্লেষণটি শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।